5 জন সদস্যের একটা পরিবার বড়দিনের ছুটি কাটাতে থাইল্যান্ডে বেড়াতে এসেছিল, কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে সমস্ত কিছু ভেসে যায়। এরপর কি হলো জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা। ছবির নাম দ্য ইম্পসিবল। ছবির শুরুতে দেখা যায় হেনরি এবং মারিয়া নামের এক দম্পতি তাদের 3 ছেলে লুকাস, থমাস এবং সাইমনকে নিয়ে ক্রিসমাসের ছুটি কাটাতে থাইল্যান্ডে বেড়াতে এসেছে। হেনরি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে এবং তার ওয়াইফ অর্থাৎ মারিয়া পেশায় একজন ডাক্তার। বাচ্চাদের সমস্ত দায়িত্বভার কাঁধে তুলে নেওয়ার জন্য মারিয়া আর এখন প্র্যাকটিস করে না। যাই হোক, থাইল্যান্ডে আসার পর মারিয়া এবং হেনরি তাদের 3 ছেলেকে নিয়ে থাইল্যান্ডের একটা দামি হোটেলে থাকতে শুরু করে, যেখানে ওদের রুম থেকে পুরো সমুদ্রটা বেশ ভালোভাবেই দেখা যেত। এরা 5 জন থাইল্যান্ডে যাওয়ার একদিন পর ক্রিসমাসের দিন চলে আসে। সেদিন রাতে ওখানে সব ট্যুরিস্টরা ধুমধাম করে ক্রিসমাস সেলিব্রেট করে। 25শে ডিসেম্বরের সকালবেলা মারিয়া এবং হেনরি তাদের 3 ছেলেকে গিফট দেয়, আর তারপরে তারা 5 জন নিজেদের মধ্যে খুব সুন্দরভাবে একটা সময় কাটায়। আর এরপরে আসে 26শে ডিসেম্বর, অর্থাৎ ওই অভিশপ্ত দিনটা। 26শে ডিসেম্বরের সকালবেলা এরা 5 জন ওই হোটেলে সুইমিং পুলে যায়, যেখানে বাকি ট্যুরিস্টরাও ছিল। সবাই যে যার মতো করে সময় কাটাচ্ছিল। সুইমিং পুলে যাওয়ার কিছুক্ষণ পর মারিয়া খেয়াল করে হেনরি কিছুটা টেনশনের মধ্যে রয়েছে। হেনরি মারিয়াকে জানায়, একটু আগেই আমি আমার কোম্পানি থেকে একটা মেসেজ পেলাম, যেটা দেখে মনে হচ্ছে হয়তো আমার আর চাকরিটা থাকবে না। এটা শুনে মারিয়া বলে, তোমাকে চিন্তা করতে হবে না, প্রয়োজন হলে আমি আবার প্র্যাকটিস করা শুরু করব। হেনরি বলে, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমরা পরে ভেবে দেখব। এরপরে হেনরি সুইমিং পুলে লাফ দেয় এবং নিজের ছেলেদের সাথে খেলতে শুরু করে। এখনো পর্যন্ত সবকিছু ঠিক ছিল, সেখানে থাকা সমস্ত মানুষ নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে ওখানকার পরিবেশ একদম শান্ত হয়ে যায়। আকাশের দিকে তাকালে দেখা যায় ওখানে থাকা পাখিগুলো যেন আর ওখানে থাকতে চাইছে না, তারা উড়ে দূরে চলে যাচ্ছে। এরপরে তারা খেয়াল করে সমুদ্রের দিকে যে সমস্ত নারকেল গাছগুলো ছিল সেগুলো এক এক করে ভেঙে পড়ছে। এসব দেখে মারিয়া, হেনরি এবং সেখানে থাকা বাকি ট্যুরিস্টরা কোনো কিছু ভেবে ওঠার আগে সমুদ্র থেকে একটা বিশাল বড় ঢেউ এসে সবকিছু ভাসিয়ে নিয়ে চলে যায়। ওখানে থাকা সব মানুষ, হোটেলে থাকা সমস্ত জিনিসপত্র ঢেউয়ের সাথে ভেসে চলে যায়। কিছুক্ষণ আগে পর্যন্ত যেটা থাইল্যান্ডের সবচেয়ে দামি এবং নামকরা হোটেল ছিল, সেটা এখন পুরোটাই জলের কবলে। এর পরের দৃশ্যে আমরা দেখি বেশ কিছুটা ভেসে যাওয়ার পর মারিয়া কোনো রকম করে একটা গাছকে ধরে কোনো রকম করে নিজেকে বাঁচিয়ে রেখেছে। মারিয়া বুঝে উঠতে পারছিল না হঠাৎ করে তাদের সাথে কি হয়ে গেল। তখন মারিয়া দেখতে পায় তার বড় ছেলে লুকাস জলের স্রোতে ভাসতে ভাসতে ওখান থেকে অনেক দূরে চলে যাচ্ছে, যেটা দেখে মারিয়া নিজের বড় ছেলেকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়। কিন্তু এই প্রচন্ড স্রোতের মধ্যে নিজের ছেলেকে বাঁচানো তো দূরের কথা, ওর কাছে যাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর যখন জলের স্রোত কিছুটা কমে যায়, তখন মারিয়া লুকাসের অনেকটা কাছাকাছি চলে গিয়েছিল। কিন্তু সেই সময় দেখা যায় সমুদ্র থেকে আরো বড় এবং ভয়ানক একটা ঢেউ তাদের দিকে ছুটে আসে। ওই ঢেউয়ের স্রোত ওদেরকে আরো অনেকটা দূরে ভাসিয়ে নিয়ে যায়। পরপর এত বড় দুটো ঢেউয়ের মধ্যে আটকে যাওয়ার জন্য ওদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর জলের স্রোত কমে যায়, তখন লুকাস এবং মারিয়া একই জায়গায় আসতে সক্ষম হয়। সবকিছু একটু শান্ত হয়ে যাওয়ার পর লুকাস এবং মারিয়া একটা নিরাপদ জায়গার দিকে এগিয়ে যাচ্ছিল। তখন আমরা দেখতে পাই সাজানো গোছানো এই শহরটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কিছুক্ষণ পর লুকাস খেয়াল করে তার মায়ের শারীরিক অবস্থা বেশ খারাপ। তার মায়ের সারা শরীরে গভীর ক্ষত, আর সেখান থেকে এখন অনেকটা রক্ত বেরোচ্ছে। কিন্তু মারিয়া সবচেয়ে বেশি আঘাত পেয়েছিল ওর পায়ে। মারিয়া ঠিক মতো করে হাঁটতে পারছিল না। কিছুটা যাওয়ার পর এরা একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে একটা বাচ্চার আওয়াজ শুনতে পায়। ওই বাচ্চাটাকে ওখান থেকে বের করে তারা তাদের নিজেদের সঙ্গে নিয়ে যায়। বেশ কিছু দূর যাওয়ার পর তারা একটা গাছ দেখতে পায়। মারিয়া ঠিক করে যতক্ষণ পর্যন্ত না এদের কাছে সাহায্য আসছে ততক্ষণ পর্যন্ত এরা গাছের উপর উঠে থাকবে, কারণ মারিয়া ভেবেছিল আবার যদি ঢেউ আসে তখন গাছের উপর থাকাটা অনেকটাই নিরাপদ। কিন্তু মারিয়ার পায়ের ক্ষতটা এতটাই গভীর ছিল যে ও ঠিক করে নিজের পাটা উঠাতে পারছিল না, তাই ওর পক্ষে উঁচু গাছটায় ওঠা খুব মুশকিল ছিল। তবে মারিয়া তার সম্পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করে কোনো রকম করে গাছটায় উঠে যায়। গাছের উপরে ওঠার পর মারিয়ার শারীরিক অবস্থা আরো অনেক খারাপ হয়ে যায়। মারিয়া ভাবতে থাকে কিছুক্ষণ আগে পর্যন্ত সবাই কত আনন্দের সাথে সময় কাটাচ্ছিল, কিন্তু এখন এই ভয়াবহ দুর্ঘটনার পর এরা শুধু দুজন বেঁচে আছে। বেশ কিছুক্ষণ গাছের উপরে থাকার পর পাশের গ্রাম থেকে দুজন লোককে এদিকে আসতে দেখা যায়, কিন্তু মারিয়ার শরীরে একদমই কোনো জোর ছিল না, তার হাঁটার কোনো ক্ষমতা ছিল না। তাই দুজন লোকের মধ্যে একজন লোক কোনো রকম করে মারিয়াকে টানতে টানতে তাদের গ্রামের দিকে নিয়ে যায়। তারপর ওখান থেকে একটা গাড়ি করে মারিয়াকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালের দিকে যাওয়ার সময় আমরা দেখতে পাই বহু মানুষ রাস্তার ধারে অসহায় অবস্থায় পড়ে আছে। তারা প্রত্যেকেই এই সুনামির শিকার হয়েছে। এরপর হসপিটালে পৌঁছানোর পর আমরা দেখতে পাই পুরো হসপিটালে রোগী ভর্তি। নতুন রোগী ভর্তি করার কোনো জায়গা ছিল না, কিন্তু ওই দুই গ্রামবাসী হসপিটালের স্টাফেদের সাথে ঝগড়াঝাটি করে কোনো রকম করে মারিয়াকে ওই হসপিটালে ভর্তি করে দেয়। হসপিটালে মারিয়ার একমাত্র গার্জিয়ান ছিল লুকাস। লুকাস
অনেকটা ছোট ছিল। তাছাড়া হসপিটালে এত রোগী দেখে সে ঘাবড়ে গিয়েছিল, কিন্তু তবুও মারিয়াকে দেখাশোনা করার দায়িত্ব এখন ওকে নিতে হবে। কিছুক্ষণ পর ডাক্তার এসে মারিয়ার বেসিক চেক আপ করে যায়, কিন্তু এখনো মারিয়ার অবস্থা বেশ খারাপ ছিল। মারিয়া বেডে শুয়ে লুকাসকে বলে, এখানে থাকা প্রত্যেক মানুষের অবস্থা বেশ খারাপ, তাদেরও সাহায্যের প্রয়োজন, তুমি যতটুকু পারো সবার সাহায্য করার চেষ্টা করো। লুকাস ওই রুম থেকে বাইরে বেরিয়ে দেখতে পায় ওই হসপিটালের মধ্যে পাগলের মতো মানুষজন নিজেদের পরিবারের লোকেদের খুঁজছে। লুকাস বেশ কিছুক্ষণ ধরে বহু মানুষকে সাহায্য করে। এসব করার পর লুকাস যখন তার মায়ের কাছে ফিরে আসে তখন সে দেখতে পায় তার মা সেখানে নেই, ওখানে অন্য একটা পেশেন্টকে রাখা হচ্ছে, যেটা দেখে লুকাস প্রচন্ড ঘাবড়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না ওর মায়ের সাথে ঠিক কি হয়েছে। তখন ওই হসপিটালের একজন নার্স লুকাসকে দেখতে পেয়ে একটা ক্যাম্পে নিয়ে যায়, সেখানে অনেক বাচ্চাদেরকে রাখা হয়েছিল। ওখানে যাওয়ার পর লুকাস নিজের সামনে একটা ফাইল দেখতে পায়, যেখানে দুর্ঘটনায় মারা যাওয়া মানুষদের ছবি দেওয়া ছিল। ফাইলের একটা দুটো পাতা উল্টানোর পর লুকাস প্রচন্ড ভয় পেয়ে যায়। সে মনে করে তার মাও হয়তো এই লোকগুলোর মতো মারা গেছে, অর্থাৎ ওর নিজের বলতে আর এখন কেউই নেই। অন্যদিকে আমরা হেনরিকে দেখতে পাই, অর্থাৎ লুকাসের বাবা। হেনরি এখনো তার অন্য দুটো ছেলেকে নিয়ে বেঁচে আছে। তারা যে হোটেলে উঠেছিল, হেনরি এখন সেই হোটেলের আশেপাশে মারিয়া এবং লুকাসকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। সারাদিন ধরে অনেক চেষ্টা করার পরেও হেনরি তাদেরকে খুঁজে পায় না, তাই রাত্রে বাধ্য হয়ে হেনরি তাদের নিজেদের হোটেলে ফিরে আসে। ওদের হোটেলটা ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, কিন্তু ভেঙে পড়েনি। হোটেলের ছাদে হেনরির মতো আরো অনেক মানুষ রয়েছে, তাদের সবাইকে আস্তে আস্তে করে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। হেনরি ঠিক করে বাকি লোকেদের সাথে ওর নিজের দুই ছেলেকে সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দিবে, আর নিচে সেখানে থেকে মারিয়া এবং লুকাসকে খুঁজবে। এইভাবে সারা রাত ধরে ওদের খোঁজ করতে থাকে হেনরি। খোঁজ করতে করতে নিচে একটা সেফ ক্যাম্পে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে দেখতে পায় ওখানে সবার অবস্থা ওর মতোই। ওখানে থাকা মানুষেরা সকালের ঘটনার জন্য পরিবারে কাউকে না কাউকে হারিয়েছে। হেনরি একজনের কাছ থেকে ফোন নিয়ে ওর বাবাকে ফোন করে এবং নিজেদের বর্তমান অবস্থার কথা জানায়। এরপরে হেনরি ঠিক করে পরের দিন সকালে সমস্ত হসপিটালে ঘুরে দেখবে। অন্যদিকে দেখা যায় লুকাস যে ক্যাম্পে ছিল সেখানে একজন নার্স এসে লুকাসের কাছ থেকে কিছু ইনফরমেশন নেওয়া শুরু করেছে। তারপর ওকে বেশ কিছু জিনিস দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি কি এগুলোকে চিনতে পারছো? ওই জিনিসগুলো দেখে লুকাস প্রচন্ড ঘাবড়ে যায়। লুকাস কোনো কিছু চিনতে না পেরেও মনে মনে ভাবছিল এগুলো হয়তো তার মায়েরই জিনিস, এখন হয়তো তার মা মারা গেছে, আর এইসব ভেবে সে ভেঙে পড়ে। তখন ওই নার্স লুকাসকে একটা জায়গায় নিয়ে আসে, সেখানে লুকাস তার মাকে দেখতে পায়। নিজের মাকে দেখতে পেয়ে লুকাস মনে অনেক শান্তি পায়। তখন নার্স লুকাসকে বলে, তোমার মায়ের ট্রিটমেন্ট করার আগে তোমার মায়ের কিছু জিনিস অন্যজনের সাথে বদলে যায়। এদিকে হেনরিকে দেখানো হয়। পরের দিন সকালে হেনরি ওই শহরের বিভিন্ন হসপিটালে ঘুরে ঘুরে নিজের পরিবারকে খুঁজছিল। ওর সাথে সাথে হেনরি ওই জায়গাগুলোতেও ঘুরে দেখছিল যেখানে সমস্ত ডেড বডি রাখা হয়েছিল। অন্যদিকে হেনরির বাকি দুটো ছেলেকে অন্য সমস্ত বাচ্চাদের সাথে গাড়িতে করে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছিল। কিছুক্ষণ পর গাড়িটা সেই হসপিটালের সামনে এসে দাঁড়ায় যেখানে লুকাস আর মারিয়া ছিল। ওদিকে হেনরিও মারিয়া এবং লুকাসকে খুঁজতে খুঁজতে সেম হসপিটালের সামনে চলে আসে। হসপিটালের সামনে আসার পর এরা প্রত্যেকে একে অপরকে দেখতে পায়। এত চেষ্টা, এত খোঁজাখুঁজির পর সবাই একে অপরকে দেখতে পেয়ে তাদের খুশির আর কোনো ঠিকানা নেই। এরপর হেনরি মারিয়ার কাছে আসে এবং দেখতে পায় তার শারীরিক অবস্থা খুবই খারাপ। মারিয়া যখন চোখের সামনে হেনরি এবং বাকি দুটো বাচ্চাকে দেখতে পায় তখন সে প্রচন্ড শান্তি পায়। সেদিন রাতে মারিয়ার অপারেশন হয়। অপারেশনের আগে মারিয়াকে যখন অজ্ঞান করা হচ্ছিল তখন ঘটে যাওয়া সেই দুর্ঘটনা মারিয়ার চোখের সামনে ভেসে উঠছিল। এরপর পরের দিন সকালে জানা যায় মারিয়ার অপারেশন সাকসেসফুল হয়েছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই হেনরি, মারিয়া এবং তার 3 ছেলে একটা প্রাইভেট প্লেনে করে নিজেদের দেশে ফিরে যাচ্ছে। এরপর ওই প্লেন থেকে নিচের শহরটাকে দেখানো হয়। একটা সুন্দর সাজানো গোছানো শহর আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবশেষে হেনরি, মারিয়া এবং তার 3 ছেলের একটা আসল ছবি দেখানো হয়।